সকাল, গুড মর্নিং এভরিওয়ান। ফিরে এসেছি। তো আপাতত আমি এখন সকালবেলা পুরো কিছু দাঁড়িয়ে আছি সেজে গুজে। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি এখন পুরী মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিতে। এরপরে আমি জানি না কি করব। সো আপাতত প্ল্যান হলো পুজো পুজো দিয়ে এসে ঘরে রেস্ট নেওয়া, বিচে যাওয়া বা বিচে না যাওয়া, তারপরে ভোগ খাবো। সব সেট ফেট করে বাড়ি ফেরার প্রিপারেশন, একটা খুশি নেবো। আর থাকো, রাস্তায় যেতে যেতে রাস্তা দেখাবো, দেখা যাক কতটা কভার করতে পারি। তো অবশেষে ভিজে স্নান, পুজো ফুজো দিয়ে এবার হোটেলের দিকে যাব। খুব ভিড়, খুব ভিড়। আর তুমুল বৃষ্টি হয়েছে, তুমুল বৃষ্টি, মানে পুরো কাক স্নান হয়ে গেছে আমি। তারপর এই জুতো ফুটো খুঁজে বাড়ি যাওয়ার পালা। চলো আর কি, পুজো ডান, পুজো ডান। বেশ একদম সামনে দিয়ে শান্তি করে পুজো দেওয়া হয়েছে। প্রচুর ভিড় ছিল, ঠিক কথা, বাট ঠিক আছে। ভেতরে ফোন অ্যালাউ করে না, ভেতরে একদমই নিয়ে যেতে পারিনি। দক্ষিণেশ্বরের মতনই এই জায়গাটা আগে রাস্তা ছিল, এখন এই জায়গাটা ঘিরে দিয়ে প্রপার মন্দিরের বাউন্ডারি করেছে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম পুরী। সো সকালবেলা দেখেছো তোমরা জগন্নাথ দেবের পুজো দিতে গেছিলাম। তো পুজো ফুজো দিয়ে বাড়িতে এসে তারপর রেস্ট ফ্রেস্ট নিয়ে জগন্নাথ দেবের ভোগ খাওয়ার পর কী করবো জানি না, বিকেলবেলা এই ছাদে বসে টাইম কাটাচ্ছিলাম। টাইম কাটানো হয়ে গেল, এবার ভাবছি একটুখানি বাড়ির লোকেদের জন্য একটু খাজা ভাজা কিনবো। তো ভাবলাম যে কেনার আগে একটা তোমাদের জন্য একটুখানি পুরীর বিকেল থেকে সন্ধে হওয়ার যেই টাইম স্ল্যাপটা দেখাই। হয়তো তোমরা দেখেছো, মানে এটা কোনো নতুন কিছু না। স্টিল মনে হলো যে আমার ব্লগে এটা থাকলে খারাপ হয় না, ভালোই হয়। তো চলো একটা টাইম স্ল্যাপ দেখা যাক, চলো। গুড মর্নিং, শুভ সকাল ফ্রম পুরী। আজ বাড়ি আবার পালা। তো খারাপ লাগছে, কিছু করার নেই। তো আমাদের এখন টার্গেট হলো বাড়ি যাওয়া। তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। ব্যাগ গুছিয়ে যাব। আমাদের ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস, পুরী টু হাওড়া। আপাতত ব্যাগ গুছিয়েই রওনা দেবো। একটু কথাবার্তা বলে টাইম নিয়েছি যাতে একটু ধীরে সুস্থ করতে পারি। সো আস্তে আস্তে রেডি হব, রেডি হয়েই বেরিয়ে পড়বো।
তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওয়েদারটা অপরূপ লাগছে। চলো আমরা আস্তে আস্তে যাই গুছিয়ে স্টেশনের দিকে। চলো টাটা। বন্ধুগণ বন্ধু ভারত আসবে, একদম সাক করে ঢোকাবো তোমাদের স্ক্রিনের মধ্যেও দেখবে। হ্যাঁ আমরা একটুখানি নেই না পুরো বড় লাগছে এইসব করে বেড়াচ্ছি। সো ফাইনালি ট্রেন এসে গেছে, আমরা অলরেডি লাগেজ বোর্ড করে নিয়েছি। সো আমাদের ট্রেন 23996 ট্রেন চলে এসছে অলরেডি। সো ভেতরে লাগেজ রাখা হয়ে গেছে আর ট্রেন জাস্ট ছাড়ার অপেক্ষায়। কিছু লোক এখনও আসছে, কিছু লোক প্রপারলি ট্রেন বোর্ড হয়ে গেলে ট্রেন ছাড়বে 1:50 আর 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে যাবে। সো আজকের জার্নি হলো ফ্রম পুরী টু হাওড়া ইন বন্দে ভারত। আজকে বন্দে ভারত ট্রেনে আমি ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করব। সো গাইস 1:50 গাড়ি ছেড়ে দিয়েছে, এখনও হয়তো ঘড়িতে 1:51 বাজে, বাট 1:50 ছেড়ে দিয়েছে। আমরা এখন পুরী ছেড়ে টুয়ার্ডস হাওড়ার দিকে। এই হলো স্টেশন ছেড়ে দেওয়ার ভিউ। তো আমরা যাই আস্তে আস্তে খাবার দাবার আসতে তোমাদের দেখাবো। এই হলো দেখুন কারেন্ট স্টেটাস। চলো লাঞ্চ আসলে অবশ্যই দেখাচ্ছি লাঞ্চে কী মেনু আছে। খিদে পেয়েছে হালকা হালকা, 2টো বাজতে যায় অলমোস্ট। সো লাঞ্চ অপেক্ষা এখন বসি, ঠিক আছে টাটা। তো আমাদের লাঞ্চ এসে গেছে, এখানে পিস রাইস দিয়েছে, ডাল, চাটনি, চিকেন, একটা সবজি, গাজর আলু ভাজা, দই, 2টো 3 কোণার পরোটা। আর এখন আমাদের এই মুহূর্তে একটা লাঞ্চ, এই লাঞ্চটা করে একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকেলের স্ন্যাক্স। তো যখন স্ন্যাক্স আসবে তোমাদের দেখিয়ে দেবো আবার, ঠিক আছে। একটা জলের বোতল দিয়েছিল, সেটা বলতে ভুলে গেছি, অ্যাজ ওয়েল অ্যাজ একটা আইসক্রিম দিয়েছে, আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভার। আর এখানে একটা ছোট্ট শর্টস চলছে, ছোট্ট টাইম স্ল্যাপ চলছে। আর আর বলতে বলতেই চরম বৃষ্টি নেমে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ জানি ক্যামেরা তো সুন্দর আসছে না, বাট অপূর্ব পুরোটা রেঞ্জটা ছিল বিশাল বড়। গুড ইভিনিং। কেওনঝড়ের পরে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। খাসা কচুরি, এটা চকোপাই, একটু ঝালমুড়ি, চিড়ে ভাজা আর একটা ম্যাঙ্গো জুস। তার সাথে আমাদের সাথে চিপস আছে, চিপসটা একটু আমি খাবো। সুন্দর ঘুম হলো, ঘুম দিয়ে এই ইভিনিং স্ন্যাক্সের খাওয়া মজা আলাদা, তার সাথে এরকম চরম ভিউ। এই ভিউ দেখতে দেখতে আমরা এনজয় করছি আমাদের
বন্দে ভারত রাইড। চলুন। সো বন্ধুগণ, কেমন লাগলো? সো ব্যাপারটা হলো কি, আমি গোপ্রোতে ফেরার সময়, আমাদের ফেরার সময় রেকর্ডিং করেছিলাম, বাট কোনো কারণে রেকর্ডিংটা প্রপার হয়নি, তো কোনো অডিও ক্যাপচার হয়নি। তো আমরা হাওড়া থেকে বাড়ি আসার পথে কোনো ভিডিও রাখতে পারিনি, ঠিক আছে। সো সকালে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, একদম নিউ হেয়ার কাট করে। কেমন লাগছে বলো? আর অবশ্যই জানিও যে আমরা বুঝতেই পারছো কলকাতা ফিরে এসেছি, বাড়ি ফিরে এসেছি। তো এখন তোমরাই বলবে যে তোমাদের কেমন লাগলো আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। হয়তো ভুলভাল আছে কিছু, কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কোনখানটা আরও ভালো করলে ভালো হয়। আর অবশ্যই থাকো একসাথে, আগামী দিনে আরও ভালো ভালো জায়গা নিয়ে আসবো, তোমাদের দেখাবো। আর জাস্ট নতুন ইউটিউবটা শুরু করেছি, তো একটাই রিকোয়েস্ট, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে, তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। সো ডু লাইক, কমেন্ট, আর ভালো লাগলে বাড়ির লোকের সাথে শেয়ার করো। আর আপাতত এই এপিসোড কলকাতা টু পুরী যে ব্লগটা ছিল এখানেই স্টপ করছি, আর কিছু বলার নেই। চলো আবার দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আশা করি নেক্সট ব্লগটা কোনো মোটর ব্লগ সেট আপ নিয়ে আসবো। সো টিল দেন স্টে সেফ, আবার দেখা হবে। চলো টাটা।